সূর্য অস্ত যায়, কিন্তু ইতিহাসের আলো নিভে না। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পর বাইতুল মাকদাসের গায়ে জমে ওঠে নীরবতা, আর সেই নীরবতার মধ্যেই জন্ম নেয় এক নতুন পরিচয়, এক জাতির নতুন নাম। গত পর্বে আমরা জানলাম জিন, শয়তান আর গায়েবের রহস্যময় জগৎ। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু কিভাবে জিনদের অহংকার ভেঙে দিয়েছিল এবং কিভাবে এক জাতি, এক রাষ্ট্র, এক ইতিহাস সেখানে শেষ হয়ে আরেকটি ইতিহাসের জন্ম দেয়। আজ আমরা প্রবেশ করব সেই ইতিহাসে যেখানে বনি ইসরাইল থেকে জন্ম নেয় ইহুদি। কিভাবে জুডাহ নামের একটি হিব্রু গোত্র পরিণত হল ইহুদি নামে এক ধর্মীয় পরিচয়। কিভাবে সেই ইহুদিদের মধ্য থেকে জন্ম নিল এক নবীন পথ, খ্রিস্ট ধর্ম। এই পর্বে আমরা আলোকপাত করব জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। একটি শিশু মারিয়াম, যার জন্ম ঘিরে ছিল অলৌকিকতার ছায়া, সেই শিশু থেকে নারী হয়ে ওঠা মারিয়াম আলাইহিস সালামের গল্প। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ইয়াহইয়া আলাইহিস সালামের আবির্ভাব, আর এক পবিত্র আত্মার আগমন, ঈসা আলাইহিস সালাম। আজকের এই পর্ব শুধু ইতিহাস নয়, এটি এক দোয়ার গল্প, যেখানে একটি দোয়া ভেদ করে আসমানের দরজা, যেখানে একটি জন্ম ঘিরে রচিত হয় নতুন জাতির ভাগ্য, আর যেখানে একটি বার্তা ছড়িয়ে পড়ে প্রজন্ম থেকে প্রজন্মে। চলুন শিকড়ের সন্ধানে যাত্রা করি এক নবী, এক নারী, এক দোয়া আর এক নব অধ্যায়ের সন্ধানে। বনি ইসরাইল থেকে ইহুদি হয়ে যাওয়া। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম পার্সিয়ান রাজার শাসন আমলে ব্যাবিলনে নির্বাসিত বনি ইসরাইলের একটা অংশের জেরুজালেমে ফিরে আসা ও উজাইর আলাইহিস সালামের নেতৃত্বে তাওরাতের আলোকে জীবনযাপন নিয়ে। কিন্তু এই ঘটনা প্রবাহের মাঝে একটা বিশাল ঐতিহাসিক পরিবর্তন ঘটে গেছে, যা খুবই গুরুত্বপূর্ণ। কি সেটা? বনি ইসরাইল ও তাদের শাসকরা নিজেদের ইহুদি ভাবতে শুরু করেছে। ইহুদিদের কথা মনে আছে তো? আমরা বলেছিলাম ইয়াকুব আলাইহিস সালামের 12 জন ছেলের নাম থেকে উদ্ভূত 12টি গোত্রের মাঝে একটি ছিল জুডাহ। এই জুডার আরবি নাম হচ্ছে ইয়াহুদ, ইংরেজিতে যাকে বলে জিউজ। আসিরীয়রা যখন ইসরায়েল রাজ্যটা ধ্বংস করে দিয়েছিল, তারপর থেকে 10টি গোত্রের নাম নিশানাই আর পাওয়া যায় না। অবশিষ্ট ছিল কেবল জুডাহ রাজ্য, যা ব্যাবিলনীয়দের আক্রমণের শিকার হয় 587 খ্রিস্টপূর্বে, এবং অধিকাংশ বনি ইসরায়েলের লোকদের ব্যাবিলনে নির্বাসিত করা হয় দাস হিসেবে। এই নির্বাসনের ঘটনার পর থেকেই মূলত পরিচয়ের ক্ষেত্রে এই পরিবর্তন সাধিত হয়। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে নামের এই বদল দিয়ে কি আসে যায়, কিন্তু এই পরিবর্তনটা আদতে খুব তাৎপর্যপূর্ণ। কেন? কারণ হিব্রু ভাষা অনুযায়ী ইসরায়েল শব্দের অর্থ আরবিতে আব্দুল্লাহ শব্দের মতো, যার অর্থ আল্লাহর দাস। ইতোপূর্বে বনি ইসরায়েল এই শব্দ চয়নের মাধ্যমে তাদের ধর্মীয় পরিচয় ফুটে উঠত, কিন্তু যখন থেকে তারা নিজেদের ইহুদি হিসাবে পরিচয় দেয়া শুরু করল, তখন থেকে তা ছিল একটা জাতিগত বা গোত্রীয় পরিচয়। এই পরিবর্তন শুধু নামে ছিল না, এটা ছিল ইহুদিদের মন মানসিকতা, জীবন নিয়ে দৃষ্টিভঙ্গি ও আচার ব্যবহারে পরিবর্তন। বনি ইসরায়েল হিসাবে আল্লাহ ওদের যে দায়িত্ব দিয়েছিলেন, পরবর্তী সময়ে তারা সেটার প্রতিও উদাসীনতা দেখানো শুরু করল। অতএব আমরা কি দেখলাম? বনি ইসরায়েল কবে থেকে নিজেদের ইহুদি হিসাবে পরিচয় দেওয়া শুরু করেছে? ব্যাবিলনে নির্বাসিত হবার পর থেকে। বিস্ময়করভাবে
কুরআন এই বিষয়টাকে তার অসামান্য ভাষা শৈলী দিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছে। আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখব আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইহুদি শব্দটা মদিনার ইহুদিদের প্রসঙ্গে অথবা ইহুদি নাসারা এভাবে একসাথে ব্যবহার করেছেন। নাসারা হল ঈসা আলাইহিস সালামের অনুসারীরা। কখনোই মুসা আলাইহিস সালাম বা দাউদ আলাইহিস সালামের সময়ের কোনো ঘটনা উল্লেখ করতে গিয়ে নয়, তখন বনি ইসরাইল বলেছেন। শব্দচয়নের মাধ্যমে এই সূক্ষ্ম পরিবর্তনের ঐতিহাসিক পটভূমি কোরআন ধারণ করেছে অবিশ্বাস্য নির্ভুলতায়। আরও তাৎপর্যপূর্ণ হচ্ছে, কোরআন যখনই ইহুদি টার্মটা ব্যবহার করেছে তখনই তাদের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছে। যেভাবে শব্দটা ব্যবহৃত হয়েছে আরবি ব্যাকরণ অনুযায়ী তার অর্থ হচ্ছে তোমরা যারা ইহুদি হয়েছ, অর্থাৎ আল্লাহ তাদের এইভাবে সম্বোধন করেননি, তারাই নিজেদের এইভাবে পরিচিতি দেয়া শুরু করেছে। কি দারুণ, তাই না? আমরা এ যাবৎ যে ইতিহাস নিয়ে আলোচনা করছি তাকে যদি 1-2 লাইনে প্রকাশ করা যেত তবে সম্ভবত সারমর্মটা এমন দাঁড়াত। বনি ইসরায়েলের চরম অবাধ্যতা প্রদর্শন, আল্লাহ কর্তৃক তাদের মাঝে সতর্ককারী প্রেরণ, যখন তারা নবীর অনুসরণ করেছে তখন উন্নতি সাধন, আর যখন নবীর কথা গ্রাহ্যই করেনি তখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি লাভ। এই ঘটনাগুলো একটা চক্র যার পুনরাবৃত্তি ঘটেছে বারবার। এখন প্রশ্ন উঠতে পারে, এই চক্রের মাঝে ঘটে যাওয়া নামের পরিবর্তনটাকে আমরা এত গুরুত্ব দিচ্ছি কেন? তাহলে এই ঘটনার মাঝে নিহিত আছে এক মারাত্মক অপরাধ, আল্লাহর পাঠানো দিনের তাত্ত্বিক ভিত্তিটাকে ভঙ্গুর ও বিকৃত করে ফেলা। কিসের কথা বলছি আমরা? আল্লাহ আসমানি কিতাব পাঠানোর এবং তাওহীদের বাণী প্রচার করার দায়িত্ব প্রত্যর্পণের মাধ্যমে বনি ইসরায়েলের লোকদের যে বিশাল সম্মান ও অনুগ্রহ দান করেছিলেন সেটাকে তারা একটা জাতিগত তথা পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলেছিল, যা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়। তারা এটাকে জন্ম পরিচয় অর্থাৎ গোত্রের নামের সাথে জুড়ে দিয়েছিল, ইহুদি। তারা মনে করত এবং আজও মনে করে তারা আল্লাহ কর্তৃক মনোনীত জাতি, চুজেন পিপল। তাদের লেখা দেখুন কাকে তারা ইহুদি হিসাবে অভিহিত করেছে। এখানে উল্লেখ্য যে আপনার ইহুদি হওয়া না হওয়া আপনার বিশ্বাস কিংবা কাজের উপর নির্ভর করছে না। অ-ইহুদি পরিবারে জন্ম নেয়া কেউ যদি ইহুদিদের বিশ্বাস ও রীতিনীতি পালন করে তবুও সে একজন অ-ইহুদি হিসাবে বিবেচিত হবে। এমনকি ইহুদিবাদের উদারমনা সংস্কারকরাও তাকে অ-ইহুদি বলবেন। অপরদিকে একজন ইহুদি মায়ের সন্তান যদি নাস্তিকও হয়, যদি কখনো ইহুদি ধর্মের রীতিনীতি পালন নাও করে, তবু সে একজন ইহুদি হিসেবে বিবেচিত হবে। এমনকি অত্যন্ত গোঁড়া ইহুদিদের চোখেও সে ইহুদিই থাকবে। সে হিসাবে ইহুদিবাদ অনেকটা জাতীয়তাবাদের মতোই, ধর্মের মতো নয়। আর ইহুদি হওয়া অনেকটা নাগরিকত্বের মতো। তার মানে ইহুদিবাদ এখন আর কোনো ধর্মের নাম নয়। একজন মানুষ কি বিশ্বাস করে না করে সেটা ব্যাপার না। ইহুদি মায়ের সন্তান হলেই চলবে, যদিও বা সে কোনো ইহুদি রীতিনীতি না মানে, অর্থাৎ এটা এখন স্রেফ একটা গোত্রের নাম। আমাদের জানা দরকার এই চুজেন পিপল এর লেবেল নিয়েই ইহুদিরা আজকের সময়ে এসে পবিত্র ভূমিতে বসবাসের অধিকার দাবি করে। তাদের ধর্মীয় ভিত্তি হচ্ছে বাইবেলের একটা শ্লোক, যেখানে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি তাদের এ জায়গার নিয়ন্ত্রণ দেবেন। আমি তোমাকে এবং তোমার উত্তর পুরুষদের এই কনান দেশ দেব, যার মধ্য দিয়ে তোমরা যাত্রা করছো। আমি তোমাকে এই দেশ চিরকালের জন্য দেব।
আমি হব তোমার ঈশ্বর। এবং ঈশ্বর আব্রাহামকে বললেন, এখন তোমার দিক থেকে এই চুক্তি হবে এই রকম, তুমি এবং তোমার উত্তরপুরুষগণ আমার চুক্তি মান্য করবে। আমরা লক্ষ্য করলে দেখব, বাইবেলের এই রেফারেন্স অনুযায়ী ইব্রাহিম আলাইহিসসালামের বংশধররা এই ভূমির দাবিদার। সে সূত্রে আরবদের যেসব গোত্র বনি ইসমাইল, তারাও তো একইভাবে এখানে বসবাসের অধিকার রাখে। কিন্তু না, তাদের বক্তব্য হচ্ছে বিবি হাজেরা ইব্রাহিম আলাইহিসসালামের বৈধ স্ত্রী ছিলেন না, দাসী ছিলেন। তাই তার গর্ভে জন্ম নেওয়া ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের উপযুক্ত বংশধর হওয়ার যোগ্যতা রাখেন না। সুতরাং উপরের শ্লোকে যে উত্তর পুরুষদের কথা বলা হয়েছে সেটা শুধুই ইসহাক আলাইহিসসালামের বংশধর, ইসমাইল আলাইহিসসালাম নয়। আমরা আগেই বলেছি যে তাদের বইয়ের লেখায় তাদের বিপক্ষে প্রমাণস্বরূপ আজও বিকৃতি সাধনের পরও আসুন তাদের বই থেকে নিচের অংশটুকু পড়ি, যেখানে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিসসালাম বহু জাতির পিতা, কেবল একটা না। তখন আব্রাম ঈশ্বরের সামনে প্রণামে নত হলেন। ঈশ্বর তাকে বললেন, আমাদের চুক্তিতে এটি আমার অংশ, আমি তোমাকে বহু জাতির পিতা করব। আমি তোমার নাম পরিবর্তন করব, তোমার নাম আব্রামের পরিবর্তে আব্রাহাম হবে। আমি তোমায় এই নাম দিচ্ছি কারণ আমি তোমায় বহু জাতির পিতা করছি। তারপরও তর্কের খাতিরে আমরা যদি ধরেও নেই যে ইহুদিরাই শুধু ইব্রাহিম আলাইহিসসালামের প্রকৃত বংশধর, তবুও তাদের যুক্তি ধোপে টেকে না। কেন? কারণ ওরা তো নিজেদের এখন ইহুদি বলে পরিচয় দেয়। আল্লাহ তাআলা এই বিষয়ে কি বলছেন দেখুন। ইব্রাহিম ইহুদি ছিলেন না এবং নাসারাও ছিলেন না, বরং তিনি ছিলেন একজন হানিফ, অর্থাৎ সব মিথ্যা ধর্মের প্রতি বিমুখ ও আত্মসমর্পণকারী, এবং তিনি মুশরিক ছিলেন না। অথবা তোমরা কি বলছো যে নিশ্চয় ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব আলাইহিসসালাম ও তাদের সন্তানগণ ইহুদি অথবা খ্রিস্টান ছিলেন? আপনি বলে দিন, তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন? তারপরও যদি ধরেই নি নিজেদের আজকাল ইহুদি হিসাবে পরিচয় দিলেও জুডাহ যেহেতু বনি ইসরায়েলি ছিল, তাই তারা আদতে বনি ইসরায়েলি এবং তারাই ইব্রাহিম আলাইহিসসালামের একমাত্র বৈধ বংশধর। তাহলেও কি তাদের আল্লাহ কর্তৃক মনোনীত জাতি হবার দাবি যুক্তিযুক্ত হয়ে যায়? প্যালেস্টাইনের অধিবাসীদের সরিয়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় আল্লাহ তাদের সাথে আছেন। তারা যত অন্যায় করুক না কেন মেনে নেওয়া যায় এই দাবি? আল্লাহ তাদের অবশ্যই নির্বাচিত করেছিলেন, কিন্তু আমাদের মূলত জানতে হবে তার পিছনে কি উদ্দেশ্য ছিল। আর সেটা বোঝার জন্য আমাদের কোরআনের নিচের আয়াতটি পড়তে হবে। তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানবজাতির কল্যাণের জন্যেই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎ কাজের নির্দেশ দান করবে, অসৎ কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। এখানে আল্লাহ আমাদের তথা মুসলিমদের শ্রেষ্ঠ জাতি হিসাবে অভিহিত করেছেন। কিন্তু কেন? কারণ আমরা মানবজাতির কল্যাণ করব, সৎ কাজের নির্দেশ দেব, আল্লাহর প্রতি ঈমান আনব, অন্যায় কাজে বাধা দেব। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা হচ্ছে এই শ্রেষ্ঠত্বটা আসলে কর্মের সাথে সম্পর্কিত, কোনো গোত্র বা বর্ণের সাথে নয়। আল্লাহ বনি ইসরায়েলকেও ঠিক একইভাবে মনোনীত করেছিলেন, শ্রেষ্ঠ জাতির মর্যাদা দিয়েছিলেন, কিন্তু তা ছিল একটা মিশনের জন্য, যেন তারা উপযুক্ত কাজগুলো করে। কিন্তু বনি ইসরায়েল এ আল্লাহ কর্তৃক মনোনীত জাতি হওয়ার মতবাদটা এমনভাবে উপস্থাপন করে যেন আল্লাহ
তাদের কাজের জন্য না, বরং সমগ্র জাতিটাকে নির্বাচিত করেছেন, আর তা তাদের জন্মগত অধিকার। তারা যাই করুক না কেন, এটা স্থায়ীভাবে তাদের জিম্মাতেই থাকবে। আল্লাহর কাজই যেন শুধু ইহুদিদের পক্ষাবলম্বন করা। আস্তাগফিরুল্লাহ। একটা কথা আমি প্রায়ই বলি, এই পৃথিবীতে যত অন্যায়, পদস্খলন, শিরক, সব কিছুর মূলে রয়েছে আল্লাহ সম্পর্কে সম্যক জ্ঞান না থাকা, আল্লাহকে না চেনা। এখন বলুন, আমাদের রব কি এমন হতে পারেন যিনি একটা জাতিকে তওবা না করলেও সবসময় ক্ষমা করে দেবেন, তা তারা যত অন্যায় করুক না কেন? আমরা যদি কোরআন পড়ি তাহলে দেখব, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বংশধরদের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ সেটার উত্তরে জানিয়েছিলেন যে এটা শর্তযুক্ত। যখন ইব্রাহিমকে তার প্রতিপালক কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন, অতঃপর তিনি তা পূর্ণ করার মাধ্যমে উত্তীর্ণ হলেন, তখন তার প্রতিপালক বললেন, আমি তোমাকে মানবজাতির নেতা বানাবো। তিনি বললেন, আমার বংশধর থেকেও? প্রতিপালক বললেন, আমার অঙ্গীকার অত্যাচারীদের পর্যন্ত পৌঁছাবে না। অর্থাৎ আল্লাহ সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মাঝে কেউ যদি অত্যাচারী হয়ে যায়, তবে তিনি তাদের সাথে থাকবেন না। কি দারুণ, তাই না? আমাদের রব অবশ্যই বর্ণবাদী নন। এ কারণে একজন মানুষ যে পরিবারেই জন্মগ্রহণ করুক না কেন, সে যদি ইসলাম গ্রহণ করে তবে সে স্বাগতম। একটা বিষয় হয়তো আমরা অনেকেই লক্ষ্য করিনি, আমাদের দ্বীনের নাম কোনো মানুষের নাম দিয়ে নয়, যেমনটা বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান বা ইহুদি ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য। মুসলিম অর্থ আত্মসমর্পণকারী। কিন্তু আল্লাহ সম্পর্কে ভুল ধারণার বশবর্তী হয়েই তারা আল্লাহর যে রূপ চিত্রায়িত করেছে, তাতে মনে হবে তিনি একজন বর্ণবাদী, পক্ষপাতদুষ্ট গড। আস্তাগফিরুল্লাহ। তারা আসলে আল্লাহকে চিনতে পারেনি, আর সেজন্যই এমন মন গড়া ধারণা নিয়ে বসে আছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার এমন অনেকগুলো ঘটনা আমাদের শেখার জন্য কোরআনে উল্লেখ করেছেন। যেমন, আর ইহুদিরা বলে আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে, তাদেরই হাত বন্ধ হোক। একথা বলার জন্য তাদের প্রতি অভিসম্পাত, বরং তার উভয় হস্ত উন্মুক্ত। তাদের ভুলটা এক কথায় আল্লাহ বলে দিচ্ছেন নিচের আয়াতে। তারা আল্লাহকে যথার্থ রূপে বোঝেনি। কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের মুঠোয়, এবং আসমান সমূহ ভাঁজ করা অবস্থায় থাকবে তার ডান হাতে। তিনি পবিত্র, আর এরা যাকে শরিক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে। যাই হোক, চুজেন পিপল এর আসল নিগূঢ় অর্থটা কি আমাদের বোধগম্য হয়েছে এখন? কেউ যদি আমাদের কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে দাবি করে প্যালেস্টাইনকে আল্লাহ পবিত্র ভূমি হিসাবে উল্লেখ করেছেন এবং সেটা বনী ইসরায়েলকে দিয়েছেন, তবে আমরা কি তাদের আসল ব্যাপারটা বোঝাতে পারব? তাদের কি বলতে পারব, হ্যাঁ দিয়েছিলেন এই প্রতিশ্রুতি, কিন্তু তা নিঃশর্ত ছিল না, বরং শর্তযুক্ত ছিল। যখনই তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা, একত্ববাদ নিজেদের জীবনে ধারণ এবং সেটা প্রচার ও রক্ষা করেছে, তখন আল্লাহ সে প্রতিশ্রুতি পূরণ করেছেন। যখন তারা সেটা ভঙ্গ করেছে, তখনই সেখান থেকে তাদের বিতাড়িত করেছেন। আর এই বিষয়টার উল্লেখ তাদের নিজেদের বইতে আজও আছে, বিকৃতির পরও। জীবনে কখনো যদি এমন পরিস্থিতি আসে তাদের যুক্তি আমাদের খণ্ডন করতে হবে, তাহলে আমাদের প্রথমে তাদের জিজ্ঞেস করা উচিত, তোমাদের দাবি কি শর্ত সাপেক্ষ নয়? তোমাদের আল্লাহ কি এসব হিংস্রতা ও জুলুমকে সমর্থন করেন? তবে সবচেয়ে ভালো হয় যদি আল্লাহর দেয়া যুক্তি প্রদর্শন করতে পারি। বলুন, হে ইহুদিগণ, যদি তোমরা দাবি করো যে তোমরাই আল্লাহর বন্ধু,
অন্য কোনো মানব নয়, তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ নিজেই অবশ্য উত্তর দিয়ে দিচ্ছেন যে তারা নিজেদের কৃতকর্মের কারণে কখনো মৃত্যু কামনা করবে না। আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবগত আছেন। ইহুদি এবং খ্রিস্টান এক উম্মার বিভাজনের পটভূমি। এতক্ষণের আলোচনা থেকে নিশ্চয় আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে বনী ইসরায়েলের সবচেয়ে বড় সীমালঙ্ঘন ছিল আল্লাহর নির্বাচিত বান্দা হিসেবে তাওহীদ প্রতিষ্ঠার দায়িত্ব থেকে সরে গিয়ে ইহুদি নামক একটা গোত্রে পরিণত হওয়া এবং আল্লাহর দেওয়া সমস্ত অনুগ্রহকে নিজেদের জন্মগত অধিকার হিসেবে বিবেচনা শুরু করা। অতএব কেউ যদি এখন আমাদের বলে যে ইহুদিরা হচ্ছে তখনকার মুসলিম উম্মাহ, আমরা এখন নিশ্চয় সেটার প্রকৃত অর্থ বুঝতে পারব। আজ থেকে আমরা আলোচনা শুরু করব এই ইহুদিদের থেকে কিভাবে একটি শাখা বের হয়ে খ্রিস্টানে পরিণত হল। সেজন্য আমাদের কয়েক শতাব্দী পেছনে যেতে হবে। এ সময়ের মাঝে ক্ষমতার পালাবদল হয়ে জুডাহ রাজ্য রোমানদের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে। আগে এটা ছিল পার্সিয়ানদের অঙ্গরাজ্য। এখন আমরা যে ঘটনাগুলো জানব সেখানে কয়েকটা নাম ঘুরে ফিরে বারবার আসবে, তাই এদের মাঝে পারস্পরিক সম্পর্কগুলো জেনে নেওয়া জরুরি। ইমরান, মারিয়াম বিন্তু ইমরান, ঈসা ইবনু মারিয়াম, জাকারিয়া আলাইহিসসালাম, ইয়াহইয়া আলাইহিসসালাম, যার অর্থ মারিয়ামের পিতা ইমরান। আর ইমরান ছিলেন বনী ইসরায়েলের মাঝে একজন অত্যন্ত নেক বান্দা, তবে নবী নন। আল্লাহ তাকে এতটাই সম্মানিত করেছেন যে তার নামের সাথে সম্বন্ধযুক্ত কোরআনের একটি পূর্ণ সূরা নাজিল করেছেন। বলুন তো কোন সেই সূরা? সূরা আলী ইমরান। আর জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন একজন নবী। তার ছেলে ছিলেন ইয়াহইয়া আলাইহিসসালাম, যিনিও একজন নবী ছিলেন। এখন মারিয়ামের মা এবং ইয়াহইয়া আলাইহিসসালামের মা ছিলেন দুই বোন, মানে জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন মারিয়ামের খালু। আমরা আমাদের কাহিনী বর্ণনা শুরু করব মারিয়ামের জন্ম কাহিনী দিয়ে। তার আগে এটা বলে নেওয়া ভালো, কোরআনে মারিয়ামকে যতটা সম্মান দেয়া হয়েছে আর কোনো নারীকে এতটা মর্যাদা দেয়া হয়নি। কোরআনে তাকে উপস্থাপন করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য দৃষ্টান্ত ও অনুসরণীয় হিসেবে। মারিয়াম একমাত্র নারী কোরআনে যার নাম উল্লেখ করা হয়েছে। তার নামে কোরআনের একটি পূর্ণ সূরার নামকরণও করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের মধ্যে অনেকেই পূর্ণতা অর্জন করেছেন, কিন্তু নারীদের মধ্যে ফেরাউন পত্নী আসিয়া এবং ইমরান তনায়া মারিয়াম ব্যতীত আর কেউ পূর্ণতা অর্জনে সক্ষম হননি। তবে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা সব মহিলার উপর তেমন, যেমন সারিদ বা গোস্তের শুরু যায় ভেজা রুটি, এর মর্যাদা সকল প্রকার খাদ্যের উপর। মজার ব্যাপার হল, কোরআনে যতবার ঈসা আলাইহিসসালামের নাম নেওয়া হয়েছে ততবার তাকে উল্লেখ করা হয়েছে মারিয়ামের পুত্র হিসেবে, যাকে জেসাস জেসাস বলে চিৎকার করে খ্রিস্টানরা গলা ফাটিয়ে ফেলছে। সেই ব্যক্তিকে আল্লাহ পরিচয় করিয়ে দিচ্ছেন মারিয়ামের পুত্র হিসেবে। কি দারুণ সম্মান, তাই না? কোরআনে মারিয়ামের কাহিনী শুরু হয়েছে তিনি মায়ের গর্ভে থাকার সময়ে। ইমরান ও তার স্ত্রী সুদীর্ঘ সময় ধরে নিঃসন্তান ছিলেন। এরপর আল্লাহ যখন তাকে সন্তানের নিয়ামত দান করলেন, তখন তার প্রতিক্রিয়া কী ছিল? আল্লাহ কুরআনে সেটা আমাদের জানিয়ে দিচ্ছেন। ইমরানের স্ত্রী যখন বলল, হে আমার প্রতিপালক, আমার গর্ভে যা রয়েছে আমি তাকে সবার কাছ থেকে মুক্ত করে আপনার নামে উৎসর্গ করলাম। আমার পক্ষ থেকে আপনি তাকে কবুল করে নিন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাত। আমি ব্যক্তিগতভাবে এই আয়াতটি দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছি।
আমরা সবাই জানি সন্তান আল্লাহর এক দারুণ নিয়ামত। মা কিংবা বাবা ডাকটা পৃথিবীর মধুরতম শব্দের একটি। কিন্তু আমার মতে সন্তান লালন পালনের প্রকৃত উদ্দেশ্য কী হওয়া উচিত তা যেন আল্লাহ আমাদের এ আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। আর তা হল আল্লাহর রাস্তায় সৈনিকের সংখ্যা বৃদ্ধি করা, পৃথিবীতে আল্লাহর একজন বান্দা তৈরি করা। মূলত এটা এক বিশাল দায়িত্ব। আমাদের চারপাশে তাকালে ভুরি ভুরি উদাহরণ পাওয়া যাবে যেখানে সমাজে বিপর্যয় সৃষ্টিকারীরা ভুল প্যারেন্টিংয়ের ফসল। আমাদের মাঝে যারা সন্তানের মা বাবা হতে চাইছেন তাদের এ আয়াত থেকে বিশাল শিক্ষণীয় বিষয় আছে। আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত, আমরা কেন মা বাবা হতে চাই? আর যারা মা বাবা হয়ে গিয়েছেন তাদেরও এই নিয়ামতের ব্যাপারে আরেকটু সতর্ক হওয়া উচিত। তারা কি নিয়ামতের মোড়কে সাজানো দায়িত্বগুলোর ব্যাপারে আদৌ সচেতন? আমাদের আজকাল গুরুত্বের সাথে প্যারেন্টিংয়ের উপরে পড়াশোনা করা দরকার, যেন আমরা আল্লাহর দরবারে দাঁড়িয়ে অন্তত বলতে পারি, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। এ আয়াতের আরেকটি অনন্য দিক হচ্ছে নম্রতার শিক্ষা। যদিও ইমরানের স্ত্রী আল্লাহর রাস্তায় নিজের গর্ভস্থ সন্তান উৎসর্গ করেছিলেন, তবু সেটা আল্লাহর দরবারে গৃহীত হবে কিনা সে ব্যাপারে সন্দিহান ছিলেন। এ ঘটনা থেকে আমরা বুঝতে পারি আমাদের ইবাদত কবুল হয়েছে এ ব্যাপারে কখনোই নিশ্চিন্ত হওয়া যাবে না, অথবা এটা নিয়ে আত্মতুষ্টিতে ভোগা যাবে না। সবসময় দোয়া করতে হবে যেন আল্লাহ আমাদের সকল ক্ষুদ্র প্রচেষ্টাসমূহ কবুল করে নেন। যাই হোক, মরিয়মের মা ভেবেছিলেন যে তার একটা ছেলে হবে যাকে তিনি নির্দ্বিধায় আল্লাহর রাস্তায় কাজে লাগাতে পারবেন। তাই মারিয়ামের জন্মের পর যখন তিনি দেখলেন যে তার মেয়ে হয়েছে, তখন তিনি তার বিষণ্ণতা লুকাতে না পেরে বলে উঠলেন, হে আমার পালনকর্তা, আমি একটি কন্যা প্রসব করেছি। দেখুন আল্লাহ উত্তরে কি অসাধারণ একটা কথা বলেছেন। বস্তুত সে কি প্রসব করেছে আল্লাহ তা ভালো করেই জানেন। সে কন্যার মতো কোনো পুত্রই যে নেই। ইমরানের স্ত্রী কি ভেবেছিলেন? তার একটা ছেলে হবে যে মানুষকে আল্লাহর পথে ডাকবে। তার চাওয়াটা ছিল এতটুকুই, কিন্তু তার নিয়তটা ছিল নির্ভেজাল। ফলে আল্লাহ তাকে এমন একজন সন্তান দিয়েছিলেন যিনি হয়ে গেছেন সারা মানবজাতির আদর্শ। এভাবে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের দোয়া কবুল করেন, কিন্তু সেটা হয়তো কবুল করেন ভিন্ন কোনো পন্থায়, যা আমরা চাইতেও তো ভয় পাই, তাই না? আলহামদুলিল্লাহ, আমার নিজের জীবনে আমি একাধিকবার এটা উপলব্ধি করেছি, আল্লাহর কাছে যা চেয়েছি তার চেয়ে বহুগুণ বেশি সুযোগ দিয়ে আল্লাহ ধন্য করেছেন। যতটা চাওয়ার সাহসী হয়তো হয়নি কখনো। এ ঘটনা থেকে আমরা আবারও কি শিক্ষা পাই? আমাদের দুয়ার ফলাফল সবসময় যে আমাদের পরিকল্পনা মাফিক হবে তা নয়, কিন্তু আমাদের ভরসা রাখতে হবে আল্লাহর পরিকল্পনায়। নিশ্চয় তিনি সর্বশ্রেষ্ঠ কুশলী। মারিয়াম যখন তার মায়ের গর্ভে, তখন তার বাবা মারা যান। তার জন্মের পর সবাই বুঝতে পেরেছিল তিনি আর 10টা সাধারণ শিশুর মতো নয়। ফলে ইহুদিদের মাঝে যারা নেতৃস্থানীয় ছিল তাদের মাঝে কাড়াকাড়ি পড়ে গিয়েছিল, কে তার দেখাশোনার দায়িত্ব নেবে। যেহেতু জাকারিয়া আলাইহিস সালাম তার আত্মীয় ছিলেন, তাই স্বাভাবিকভাবে তার অধিকার বেশি হওয়ার কথা ছিল, কিন্তু সবাই মারিয়ামের দেখাশোনার দায়িত্ব পাওয়াটাকে একটা সৌভাগ্যের বিষয় মনে করছিল। তাই তাকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারটা তারা মেনে নিতে পারছিল না। সমাধানস্বরূপ তারা চিন্তা করল তারা লটারি করবে। আল্লাহর ইচ্ছা ছিল যে জাকারিয়া আলাইহিস সালাম যেন দায়িত্বটা নেন। তাই বারবার ফলাফল জাকারিয়া আলাইহিস সালামের অনুকূলেই আসছিল। ফলে তারা তার কাছে মারিয়ামের অভিভাবকত্বের দায়িত্ব অর্পণ করতে বাধ্য হয়। এই ঘটনাটা নিয়ে গভীরভাবে চিন্তা করলে একটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে, আমরা যদি আমাদের জীবন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করি, তাহলে আমাদের মৃত্যুর পর আমাদের অসমাপ্ত দায়িত্বগুলো
সুন্দরভাবে সম্পাদনের দায়িত্ব নেবেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সূরা কাহাফেও দেখতে পাই আল্লাহ ইয়াতিম বালকদ্বয়ের সম্পদ রক্ষা করেছিলেন, কারণ তাদের বাবা ছিলেন দীনদার। এই উপলব্ধিটা বেশ গুরুত্বপূর্ণ, কেননা দেখা যায় আমাদের জীবনের একটা বিরাট অংশ কাটে সন্তানদের জীবন নিশ্চিন্ত আর আরামদায়ক করার প্রচেষ্টায়। এই কাজে ব্যস্ত থাকতে গিয়ে আমাদের হয়তো দিনের জ্ঞান অর্জন করারই সময় হয় না। অবশ্যই এই কাজগুলো ইবাদত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, কিন্তু আমাদের এটা ভুলে গেলেও চলবে না যে সম্পদ ও সন্তান সন্ততিদের আল্লাহ কোরআনে পরীক্ষাস্বরূপ উল্লেখ করেছেন। এই নিয়ামতগুলো যদি আমাদের আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে দেয়, তবে এগুলো বিশাল পরীক্ষা বই কি। আমাদের চারপাশে কেউ ছোট বাচ্চা রেখে মারা গেলে সবার আগে এই বিষয়টাই মাথায় আসে, এখন এই বাচ্চাগুলোর কি হবে। তখন এটা মনে রাখা উচিত, আমল যদি ভালো হয় তাহলে আল্লাহই বাচ্চাদের সুব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। ফিরে আসছি মারিয়ামের কাহিনীতে। খুব ছোটবেলা থেকেই তিনি আল্লাহর ইবাদতে অধিকাংশ সময় কাটাতেন। তার সাথে কিছু অলৌকিক ঘটনাও ঘটত। যখনই জাকারিয়া আলাইহিস সালাম তার খোঁজ খবর নেয়ার জন্য যেতেন, তিনি দেখতেন ভিন্ন মৌসুমের ফল খাবার তার কাছে। একদিন তিনি কৌতূহলবশত জানতে চাইলেন এগুলো কোথা থেকে আসে। কোরআন এই কথোপকথনটা আমাদের জানিয়ে দিচ্ছে। মারিয়াম, কোথা থেকে এসব তোমার কাছে আসে? তিনি বলতেন, এসব আল্লাহর নিকট থেকে আসে। আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। মারিয়ামের এই উত্তরটা জাকারিয়া আলাইহিস সালামকে খুব নাড়া দিল। হঠাৎ করে যেন তিনি আবার উপলব্ধি করলেন আল্লাহর অসাধ্য কিছু নেই। তখন এই স্থানে দাঁড়িয়েই তিনি আল্লাহর দরবারে একটি সন্তানের জন্য দোয়া করলেন, কারণ তিনি ছিলেন নিঃসন্তান। সেখানেই জাকারিয়া তার প্রতিপালকের নিকট প্রার্থনা করলেন, বললেন, হে আমার প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাকে পুত্র পবিত্র সন্তান দান করুন। নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী। কোরআনের অন্যত্র আল্লাহ তার এ দুয়ার আরও বিস্তারিত বিবরণ দিয়েছেন। এটা আপনার রবের অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি। যখন সে তার রবকে ডেকেছিল এক নিভৃতে, সে বলেছিল, হে আমার রব, আমার হাড় দুর্বল হয়ে পড়েছে, বার্ধক্যে আমার চুলগুলো সব সাদা হয়ে গিয়েছে। হে আমার রব, আমি তো আপনাকে ডেকে কখনো নিরাশ হইনি। আমার মৃত্যুতে নিজ গোত্রের ব্যাপারে বিচলিত আমি, ওদিকে আমার স্ত্রী বন্ধা। কাজেই আপনার পক্ষ হতে আমাকে একজন উত্তরাধিকারী দান করুন। সে আমার স্থলাভিষিক্ত হবে এবং ইয়াকুব বংশের হাল ধরবে। হে আমার প্রতিপালক, তাকে সন্তোষভাজন করুন। এবং জাকারিয়ার কথা স্মরণ করুন, যখন সে তার রবকে এই বলে আহ্বান করেছিল, হে আমার প্রতিপালক, আমাকে একা ছেড়ে দেবেন না, আপনিই তো চূড়ান্ত মালিকানার অধিকারী। তার এই দোয়া থেকে আমরা দোয়া করার আদবগুলো শিখতে পারি। আমাদের একটা খুব পরিচিত অভিযোগ হচ্ছে, আমাদের দোয়া কেন কবুল হয় না। আমরা ভুলে যাই, হয়তো আমরা নিজেরাই দোয়া কবুল না হওয়ার পেছনে কারণ, কিংবা হতে পারে আমরা দোয়ার যথার্থ আদবগুলো মেনে চলছি না। দোয়ার আদব ও দোয়া কবুলের শর্তসমূহ। প্রথমত, আল্লাহর সুন্দর সুন্দর নাম ও গুণাবলী উল্লেখ করে চাইতে হবে, যেমনটা জাকারিয়া আলাইহিস সালাম বলেছেন, নিশ্চয় তুমি প্রার্থনা শ্রবণকারী। দ্বিতীয়ত, নিজের অসহায়ত্ব ও দুর্বলতার কথা তুলে ধরতে হবে, যেমনটা জাকারিয়া আলাইহিস সালাম বলেছেন, বয়সের ভারে আমার হাড়গুলো দুর্বল হয়ে গিয়েছে, বার্ধক্যে মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে, ইত্যাদি। তৃতীয়ত, দোয়া কবুল হওয়ার ব্যাপারে নিশ্চিত থাকা, যেমনটা জাকারিয়া আলাইহিস সালাম বলেছেন, আপনাকে ডেকে আমি কখনো নিরাশ হইনি। এর অর্থ এমন নয় যে তার সব দোয়া কবুল হয়েছে, বরং দোয়ার ফলাফল যাই হোক না কেন,
তিনি কখনো হতাশ হননি, আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করা থেকে বিরত থাকেননি। এক্ষেত্রে দুটি প্রাসঙ্গিক হাদিস জানা খুব জরুরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ কখনো এ কথা বলবে না যে, হে আল্লাহ, আপনার ইচ্ছে হলে আমাকে ক্ষমা করুন, হে আল্লাহ, আপনার ইচ্ছে হলে আমাকে দয়া করুন, বরং দৃঢ় আশা নিয়ে দোয়া করবে, কারণ আল্লাহকে বাধ্য করার কেউ নেই। নিম্নোক্ত হাদিসটিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়ো না করে এবং এটা না বলে যে, আমি দোয়া করলাম অথচ আমার দোয়া তো কবুল হল না। চতুর্থত, নিজের প্রয়োজনের কথা বলতে হবে, যেমনটা জাকারিয়া আলাইহিস সালাম বলেছেন। তিনি তার গোত্রের লোকদের ভয় পান, হয়তো তারা আল্লাহর পথ থেকে সরে যাবে, আল্লাহ যেন তাকে সন্তানবিহীন না রাখেন, ইত্যাদি। পঞ্চমত, দোয়া করতে হবে নিভৃতে। দোয়া হওয়া উচিত আল্লাহর সাথে একান্ত কথোপকথন। আমাদের দেশে যেভাবে জনসম্মুখে চিৎকার করে দোয়া করা হয়, তাতে আদাব কতটুকু রক্ষিত হয় আল্লাহ ভালো জানেন। আমরা এখানে লক্ষ্য করলে দেখব, জাকারিয়া আলাইহিস সালাম কেন সন্তান চাচ্ছেন। আল্লাহর দ্বীনের প্রচার ও প্রসারের জন্য, বাবা ডাক শোনার জন্য নয়। এই প্রসঙ্গে আমরা আগেও বিস্তারিত আলাপ করেছি। আমাদের এই আলোচনা থেকে আরও একটি বিষয় লক্ষণীয়, তা হল আল্লাহর অনেক নৈকট্যশীল বান্দাদেরই আল্লাহ পরীক্ষা করেছেন দীর্ঘদিন নিঃসন্তান রেখে। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে এটা দেখেছি, যেখানে জাকারিয়া আলাইহিস সালামের ক্ষেত্রেও এমন দেখলাম। আবার এও দেখলাম যে একনিষ্ঠভাবে দোয়া করার ফলে যে সন্তান আল্লাহ দিয়েছেন, তারা এক একজন ছিলেন এক একটা রত্ন। সুতরাং আমাদের কখনো হতাশ, আশাহীন হওয়া উচিত না। আল্লাহর নবীরা যেভাবে দোয়া করেছেন সেভাবে দোয়া করে যাওয়া উচিত। জাকারিয়া আলাইহিস সালামের আন্তরিক দোয়ার জবাব আল্লাহ দিয়েছিলেন একদম সাথে সাথে। এমন তাৎক্ষণিক উত্তরে জাকারিয়া আলাইহিস সালাম নিজেও মনে হয় হতবিহ্বল হয়ে গিয়েছিলেন। তাই আল্লাহর ক্ষমতা সম্পর্কে সম্যক ধারণা থাকা সত্ত্বেও অভিভূত হয়ে তিনি বলে উঠেছিলেন, হে পালনকর্তা, কেমন করে আমার পুত্র সন্তান হবে? আমার যে বার্ধক্য এসে গেছে, আমার স্ত্রীও তো বন্ধ্যা। আল্লাহ উত্তরে বললেন, আল্লাহ এমনই ভাবে যা ইচ্ছা করে থাকেন। আল্লাহ কুরআনে এই পুত্র তথা ইয়াহইয়া আলাইহিস সালামের বেশ কিছু অনন্য বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। যেমন, এই নাম আগে আর কাউকে রাখা হয়নি। তিনি নারীদের সংস্পর্শে যাবেন না। আল্লাহ তাকে শৈশবে বিচার বুদ্ধি দিয়েছিলেন। তিনি ছিলেন মা বাবার প্রতি বিশেষভাবে অনুগত। তিনি ছিলেন নিরহংকার, পরহেজগার। তার ব্যাপারে সবচেয়ে সুন্দর আয়াত সম্ভবত এটা। তার প্রতি শান্তি, যেদিন সে জন্মগ্রহণ করে এবং যেদিন মৃত্যুবরণ করবে এবং যেদিন জীবিতাবস্থায় পুনরুত্থিত হবে। ইয়াহইয়া আলাইহিস সালাম খ্রিস্টানদের ধর্মগ্রন্থেও খুব পরিচিত একজন ব্যক্তিত্ব। তাদের কাছে তিনি ব্যাপটিস্ট যোহান, জন দ্য ব্যাপটিস্ট হিসেবে সমধিক পরিচিত। তাদের প্রথা অনুসারে ব্যাপটিজম একটা প্রতীকী শুদ্ধিকরণ প্রক্রিয়া। আমরা অনেকেই হয়তো জানি, খ্রিস্টানরা বিশ্বাস করে ঈশ্বর পুত্র হিসেবে যীশু খ্রিস্ট মানবজাতির সকলের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ ক্রুশবিদ্ধ হয়েছেন। তাদের বিশ্বাস মতে প্রতিটি মানব শিশুই পাপী হয়ে জন্মায়। সেই আদি পাপ বা অরিজিনাল সিন, যা আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া করেছিলেন নিষিদ্ধ গাছের ফল খেয়ে। তাই যিশুকে ঈশ্বরের পুত্র হিসেবে গ্রহণ করে ব্যাপটিজমের মাধ্যমে একজন নবজাতক খ্রিস্টান হয় তথা পাপমুক্ত হয়। তাদের ব্যাখ্যা অনুসারে যখন কেউ পানিতে ব্যাপটাইজড হয়, তখন আদতে সে
যিশুর রক্তের মাঝে অবগাহন করে এবং তার সাথে মারা যায়, তারপর পুনর্জীবন লাভ করে। তাদের দাবি, যিশুর জীবদ্দশায় তাকে এ ব্যাপটিজমের কাজটা করেছিলেন যোহন, আর সেজন্যই মূলত তিনি ব্যাপটিস্ট যোহন হিসেবে তাদের কাছে পরিচিত। এখানে এটা স্পষ্ট যে ব্যাপটিজমের এই পুরো ধারণাটাই ইসলামের ভিত্তিমূলে কুঠারাঘাত করে, যে কারণে আমরা কোরআন বা হাদিসে এ সম্পর্কিত কিছু জানতে পারি না। তবে সামনে আমরা দেখব আজকের খ্রিস্ট ধর্মের অধিকাংশ বিশ্বাস প্রথাগুলোর উদ্ভাবক হচ্ছেন পল, যিনি মূলত ঈসা আলাইহিস সালামের ওই ঐশ্বরিক রূপের সূচনাকারক। আমরা শুধু এতটুকু বলতে পারি, যেহেতু ঈসা আলাইহিস সালাম ও ইয়াহইয়া আলাইহিস সালাম দুজনেই মুসলিম ছিলেন, তাই তারা নিঃসন্দেহে সালাত ও অন্যান্য ইবাদতের জন্য নিজেদের পবিত্র করতেন, যেমনটা আমরা আজ করি গোসল এবং অজুর মাধ্যমে। এমন ঘটনার উল্লেখ রয়েছে তাদের ধর্মগ্রন্থে, এবং তৎকালীন ইহুদিদের মাঝেও পানি দ্বারা পবিত্র হওয়ার প্রথা বিদ্যমান ছিল। সেরকম ঘটনাকে হয়তো পল অপব্যাখ্যা করে আজকের ব্যাপটিজম প্রথার প্রচলন ঘটিয়েছে, যা আজ পরিণত হয়েছে যীশু খ্রিস্টের তথাকথিত মৃত্যু এবং এর মাধ্যমে পাপ মোচনের প্রতীকে। কাহিনীর ধারাবাহিকতার সুবিধার্থে আমরা প্রথমে জাকারিয়া আলাইহিস সালাম ও ইয়াহইয়া আলাইহিস সালামের জীবনী বর্ণনা শেষ করব, যদিও এর মাঝে ঈসা আলাইহিস সালামের জন্মের ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। ইয়াহইয়া আলাইহিস সালাম বয়সে ঈসা আলাইহিস সালাম থেকে কিছুটা বড় ছিলেন। আমরা যখন ঈসা আলাইহিস সালামকে নিয়ে বিস্তারিত জানব, তখন দেখতে পাব অধিকাংশ ইহুদি তাকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু ইয়াহইয়া আলাইহিস সালাম সহ আরও অনেকে তার উপর এবং তার বিস্ময়কর জন্মের উপর ঈমান এনেছিলেন এবং অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছিলেন। দুজনে প্রায় একই সময়ে তৎকালীন ইহুদিদের কাছে প্রেরিত হয়েছিলেন। ইয়াহইয়া আলাইহিস সালামও তখনকার ইহুদিদের পুনরায় আল্লাহর পথে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছিলেন। তিনি অল্প সময়ের মাঝে খুব জনপ্রিয় হয়ে ওঠেন মানুষের মাঝে। তখনকার অধিকাংশ ধর্মগুরু শাসক বাহিনীর পদলেহী হয়ে গিয়েছিল, এবং তারা যে ফতোয়া শুনতে চাইত, অপব্যাখ্যা করে হলেও ধর্মগুরুরা শাসক বাহিনীর মনের মতো নিয়ম কানুন প্রচার করত। এমন সময়ে আল্লাহর প্রকৃত বিধান মানুষের কাছে তুলে ধরার ব্যাপারে ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন আপোষহীন। ইয়াহইয়া আলাইহিস সালামের মৃত্যু কিভাবে হয়েছিল এ ব্যাপারে কোরআন ও হাদিসেও নীরবতা অবলম্বন করতে দেখা যায়। আহলে কিতাবদের উৎস থেকে বর্ণিত কিছু ঘটনা তাফসিরবিদরা উল্লেখ করেছেন, তবে তা আমাদের বইয়ের বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক নয়, বিধায় আমরা সেগুলো এখানে উল্লেখ করছি না। কেবল এতটুকু উল্লেখ করাই যথেষ্ট হবে। তৎকালীন ইহুদিদের রাজার নির্দেশে তার অনুচররা ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করে। এ সময় জাকারিয়া আলাইহিস সালাম ছেলেকে বাঁচানোর চেষ্টা করেন, তখন তারা তাকেও হত্যা করে।